নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, শীতকাল পড়ে গেছে। শীতকালে প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচার জন্য, বাড়ির সদস্যদের ভালো রাখার জন্য কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন আপনারা বাড়িতে অবশ্যই রাখবেন সে সম্পর্কে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং বর্তমান সময়ের প্রেক্ষিতে ভিডিওটি খুবই উপযোগী হতে চলেছে। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, শীতকালে প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচার জন্য, যাতে করে বাড়ির বয়স্ক মানুষরা এবং শিশুরা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, ঠান্ডা লেগে যাতে করে কোনো রকম শারীরিক সমস্যা না হয়, সর্দি কাশি হাঁচি জ্বর ব্যথা বেদনা যাতে না হয়, সেই জন্য আপনারা যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি বাড়িতে অবশ্যই রাখবেন, হাতের কাছে রাখবেন, যাতে করে শীতকালে ঠান্ডা লেগে আপনাদের ঘন ঘন ডাক্তারের কাছে যেতে না হয় এবং ছোটোখাটো যে কোনো সমস্যা যাতে করে আপনারা বাড়িতে বসেই ঠিক করতে পারেন, সে সম্পর্কে আপনাদের অবহিত করার জন্যই আজকের এই ভিডিও। শীতকালে ঠান্ডা থেকে বাঁচার জন্য বাড়িতে সবসময় রাখার মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন হলো অ্যাকোনাইটাম ন্যাপিলাস। ঠান্ডার দিনে অর্থাৎ শীতকালে প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য, শীতকালে শুষ্ক বাতাসের সংস্পর্শে এসে ঠান্ডা বাতাস লেগে যদি শরীরে কোনো সমস্যা হয়, হঠাৎ করে কোনো সমস্যা হয়, হঠাৎ করে সর্দি লেগে যাওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, ঠান্ডা লেগে হাঁচি শুরু হয়ে যাওয়া, নাক থেকে পাতলা জল পড়া, ঠান্ডা লেগে মাথা ব্যথা করা এবং গায়ে হাতে পায়ে ব্যথা, জ্বর জ্বর ভাব ইত্যাদি সমস্যা দেখা দিলে আপনারা অ্যাকোনাইটাম ন্যাপিলাস মেডিসিনটি ব্যবহার করবেন। এবং এই মেডিসিনটি অত্যন্ত অ্যাকুইট মেডিসিন, অ্যাকুইট কন্ডিশনে এই মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে। তো ঠান্ডার দিনে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আপনারা অ্যাকোনাইটাম ন্যাপিলাস মেডিসিনটি অবশ্যই বাড়িতে রাখবেন। কত পোটেন্সিতে এই মেডিসিনটি ব্যবহার করবেন? 200 CS পোটেন্সিতে আপনারা ঘরে রাখবেন। ঠান্ডার দিনে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য বা ঠান্ডা লেগে শারীরিক সমস্যা থেকে মুক্তি লাভের জন্য আপনারা দ্বিতীয় যে হোমিওপ্যাথিক মেডিসিনটি ঘরে রাখবেন, সেই মেডিসিনটির নাম হলো অ্যালিয়াম সিপা। এবার অ্যালিয়াম সিপা মেডিসিনটি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ থেকে তৈরি, কাঁচা পেঁয়াজের রস থেকে তৈরি। তো আপনারা সকলেই জানেন যে কাঁচা পেঁয়াজ সর্দির জন্য কতটা উপকারী। অর্থাৎ ঠান্ডা লেগে, শীতকালে ঠান্ডা লেগে যদি আপনাদের সর্দির সমস্যা হয়, পাতলা জলের মতো সর্দি পড়বে, ঘন ঘন হাঁচি হবে এবং নাক থেকে পাতলা জল পড়তে পড়তে নাকের এই ওপেনিংগুলোতে বার্নিং হবে, সবসময় নাক এভাবে করতে ইচ্ছা করবে, অর্থাৎ নাকের গোড়ায় বা নাকের ওপেনিংয়ে একটা বার্নিং হবে, সেই সঙ্গে চোখ জ্বলবে। পেঁয়াজ কাটলে, কাঁচা পেঁয়াজ কাটলে যেমন একটা ঝাঁঝালো অনুভূতি হয়, নাকে এবং চোখে একটা ঝাঁঝালো ভাব তৈরি হয়, তো সেরকম সর্দি লাগলে যদি ঝাঁঝালো অনুভূতি হয়, তাহলে অ্যালিয়াম সিপা মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে। সর্দি লেগে যদি নাকে বার্নিং হয়, চোখে বার্নিং হয়, অর্থাৎ চোখ জ্বালা করবে, নাক জ্বালা করবে, সে সঙ্গে মাথা ব্যথা করবে, নাক বন্ধ হয়ে যাবে, ঘরের গরমে সর্দির প্রকোপ বেড়ে যাবে, আবার ঘরের বাইরে খোলা প্রকৃতিতে মুক্ত বাতাসে গেলে আরাম বোধ হবে। এই সিমটমসে আপনারা অ্যালিয়াম সিপা মেডিসিনটি ব্যবহার করবেন। এবার এই অ্যালিয়াম সিপা মেডিসিনটি কত পোটেন্সিতে ব্যবহার করবেন? 30 CS পোটেন্সিতে। অ্যালিয়াম সিপা মেডিসিনটি আপনারা 30 CS পোটেন্সিতে ব্যবহার করবেন। এরপরে তৃতীয় মেডিসিন হলো অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম, সংক্ষেপে অ্যান্টিম টার্ট। এবার শীতকালে ঠান্ডা লেগে সর্দি লাগার পর সেই সর্দি যখন ঘন হয়ে যায় এবং বুকে সর্দি জমে কফ তৈরি হবে এবং সেই কফ বের হতে চাইবে না, ঘন ঘন কাশি হবে, কাশার সময় মনে হবে প্রচুর কফ বেরোবে, কিন্তু কফ সামান্যই বেরোবে বা কফ একদম বেরোবে না এবং কাশার সময় গলা বুক ঘর ঘর করে একটা আওয়াজ হবে। তো এই সিমটমস যদি থাকে এবং সেই সঙ্গে জিহ্বা পরীক্ষা করলে দেখা যাবে যে জিহ্বায় পাতলা একটি সাদা মতো স্তর পড়ে থাকবে, অর্থাৎ প্রলেপ জমে থাকবে। তো এই সিমটমস থাকলে আপনারা অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম মেডিসিনটি ব্যবহার করবেন। এই অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম মেডিসিনটি শিশুদের জন্য অত্যন্ত ভালো কাজ করে। যে সমস্ত শিশুরা ঠান্ডার দিনে নিউমোনিয়ায় আক্রান্ত হয় এবং তাদের গলা বুক ঘর ঘর করে আওয়াজ হয় এবং তারা কফ তুলে ফেলতে পারবে না বা কফ বের করতে পারবে না এবং নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হবে, এই সিমটমসে আপনারা অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম মেডিসিনটি ব্যবহার করবেন। এক্ষেত্রে অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম মেডিসিনটি 200 CS পোটেন্সিতে ব্যবহার করবেন শিশুদের জন্য এবং বড়দের জন্য।
এরপরে চতুর্থ মেডিসিন হলো স্পঞ্জিয়া টোস্টা। ঠান্ডা লেগে, শীতকালে ঠান্ডা লেগে যদি গলা বুক সাঁই সাঁই করে আওয়াজ হবে, নিঃশ্বাস নিলে সাঁই সাঁই করে একটা আওয়াজ হবে, সিটি দেওয়ার মতো একটা আওয়াজ হবে, যেন মনে হচ্ছে ভিতরে অর্থাৎ গলা বুকে কেউ সিটি মারছে। এরকম সিটি মারার মতো যদি আওয়াজ হয় নিঃশ্বাস নিলে এবং সেই সঙ্গে প্রচণ্ড কাশি হবে এবং গলা বুক সাঁই সাঁই করে আওয়াজ করবে, বিশেষ করে রাত্রিবেলা ঘুমের মধ্যে এই সমস্যা বেশি হয় এবং শ্বাসকষ্টের মতো সমস্যা হবে। এক্ষেত্রে আপনারা স্পঞ্জিয়া টোস্টা মেডিসিনটি ব্যবহার করবেন। এক্ষেত্রে স্পঞ্জিয়া টোস্টা 200 সিএস পোটেন্সিতে আপনারা ব্যবহার করবেন। এই মেডিসিনটি খুবই সামান্য পরিমাণে খেতে হবে, অর্থাৎ 1 কাপ জলে 1 ফোঁটা দিয়ে সেখান থেকে 1 চামচ বা 2 চামচ আপনারা খাবেন। এরপরে পঞ্চম তথা শেষ মেডিসিন হলো ক্যালিবাইক্রোমিয়াম। ক্যালিবাইক্রোমিয়াম মেডিসিনটি সর্দির জন্য এবং কাশির জন্য অত্যন্ত ভালো মেডিসিন। তো শীতকালে ঠান্ডা লেগে যদি কফ বসে যায় এবং সর্দি জমে গিয়ে আঠালোর মতো হয়ে যায়, প্রচণ্ড কাশি হবে, নাক ঝাড়লে সে সর্দি বের হতে চাইবে না, বা যদিও বা সেই সর্দি বের হয় তাহলে সে সর্দি দেখা যাবে যে নাক থেকে ঝুলছে, সুতার মতো লম্বা হয়ে ঝুলছে বা লম্বা সুতোর মতো হয়ে যাবে। তো এই সিমটমস থাকলে আপনারা ক্যালিবাইক্রোমিয়াম মেডিসিনটি ব্যবহার করবেন। এবং সেই সঙ্গে যদি প্রচণ্ড কাশি হয় এবং কাশির সঙ্গে যে কফ বেরোবে, অত্যন্ত কষ্টের সঙ্গে যে কফ বেরোবে, সেই কফ আঠালো হবে এবং সেই কফও মুখ থেকে সম্পূর্ণ বের হবে না, মুখ থেকে যেন মনে হবে সেই কফ ঝুলছে, ঝুলে ঝুলে নিচে পড়ছে। কফ এরকম সুতোর মতো ঝুলে যাওয়া বা সর্দি আঠালো হয়ে সুতোর মতো যদি ঝুলে যায়, এই সিমটমস থাকে, তাহলে আপনারা ক্যালিবাইক্রোমিয়াম মেডিসিনটি ব্যবহার করবেন। সেই সঙ্গে প্রচণ্ড হাঁচি হবে, হাঁচি দিতে দিতে জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠবে এবং হাঁচির সঙ্গে যে সর্দি বেরোবে সে সর্দি হবে আঠালো এবং সুতোর মতো লম্বা হয়ে যাবে। এই সিমটমস থাকলে আপনারা ক্যালিবাইক্রোমিয়াম মেডিসিনটি ব্যবহার করবেন। এই ক্যালিবাইক্রোমিয়াম মেডিসিনটি আপনারা 30 সিএস পোটেন্সিতেই ব্যবহার করবেন। তো শীতকালে ঘরে রাখার মতো এই 5টি মেডিসিন আমি বললাম, এই 5টি হোমিওপ্যাথিক মেডিসিন আপনারা অবশ্যই ঘরে রাখবেন। তাহলে শীতকালে ঠান্ডা লেগে, ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে ঠান্ডা লেগে যে কোনো শারীরিক সমস্যা হোক না কেন, আপনারা এই 5টি মেডিসিনের সাহায্যেই অনেকটাই আরাম পাবেন। আপনাদের ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হবে না। এবার ঠান্ডা লেগে যদি জ্বর হয় তাহলে প্রাথমিক পর্যায়ে আপনারা অ্যাকোনেটা মেডিসিনটি ব্যবহার করবেন। এবার জ্বর যদি আরও বেশি হয় তাহলে সিমটোমেটিক অন্যান্য হোমিওপ্যাথিক মেডিসিন প্রযোজ্য হতে পারে। সেক্ষেত্রে আপনাদের কোনো নিকটবর্তী ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে এবং ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনাদের মেডিসিন ব্যবহার করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে, কোনো ডিজিজ সম্পর্কে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো নতুন টপিকের উপরে, নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানে শেষ করছি। বাই।